ডক্টর মোহাম্মদ ইউনূস ওনাকে এই যে গত অগাস্টের পর থেকে এখন পর্যন্ত উনি শাসন করছেন এবং সামনে নির্বাচন নিয়ে উনি বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটা নির্বাচন হবে। এক নম্বর প্রশ্ন হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করেন, আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে এই নির্বাচন ব্যবস্থাটাকে আপনি আসলে কিভাবে দেখেন? কারণ প্রচুর আলোচনা হচ্ছে, অনেক রকম সংস্কারের আলাপ হচ্ছে, বিএনপি অনেকগুলোতে এগ্রি করছে না, এনসিপি অনেকগুলোতে করছে না, জামাতও একই রকম ব্যাপার। আপনার একটু মূল্যায়ন শুনতে চাইবো ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে এবং সামনে নির্বাচন সম্পর্কে। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি কি মনে করেন? আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, ডক্টর মোহাম্মদ ইউনূস কি বাংলাদেশের প্রধান হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মানিত হয়েছে নাকি বাংলাদেশ সম্মানিত হয়েছে? আমার মনে হয় বাংলাদেশ সম্মানিত হয়েছে। আজকে পৃথিবীতে 193টি রাষ্ট্র আছে। 193টি রাষ্ট্রের যদি দুইজন প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট ধরি, প্রায় 400 জন নেতা আছে। 400 জন নেতার মধ্যে কোনো একজন নেতা আছে পৃথিবীতে যারা নোবেল বিজয়ী, নোবেল লরিয়েট আছে? নট এ সিঙ্গেল নেই, অনলি এক্সেপ্ট ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি হয়তো বলতে পারেন নোবেল কি? নোবেল তো টাকা দিয়ে কেনা যায়। নোবেল যদি টাকা দিয়ে কেনা যায় তাহলে ওয়ারেন বাফেট একটা নোবেল প্রতিদিন একটা কিনতেন। ইলন মাস্ক প্রতি মাসে কিনতে পারতেন নোবেল যদি টাকা দিয়ে কেনা হতো। স্টিভ জবস কিনতেন। নোবেল টাকা দিয়ে কেনা যায় না। আমেরিকার সর্বকনিষ্ঠ জনপ্রিয় প্রেসিডেন্ট ছিল বারাক ওবামা। বারাক ওবামা প্রেসিডেন্ট হওয়ার পরে তাকে নোবেল দিয়ে তাকে সম্মানিত করা হয়েছে। তার মানে নোবেলটা কত বড় সম্মানিত! পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার রাষ্ট্রের প্রধান হয়েও সে নোবেল নিয়ে তাকে সম্মানিত হতে হয়েছে। আজকে আমাদের বাংলাদেশ কোন অবস্থায়? শিক্ষার সূচকে 137তম, পাসপোর্ট সূচকে আমাদের 150-র উপরে। সেই বাংলাদেশের প্রধানকে পুরো পৃথিবী সবাই চিনে। তাকে চেনা? আপনি বলেন একটা দেশের প্রধানমন্ত্রী কেন হয়? মানুষ তাকে চিনবে, দেশের মানুষ, পৃথিবীর মানুষ তাকে চিনবে। যে মানুষটা পুরো পৃথিবী তাকে চিনে, সে আবার কাকে চেনানোর দরকার আছে? দরকার নাই। কাকে চেনানোর দরকার আছে? ডক্টর ইউনূসের কিছু পাওয়ার দরকার নাই আসলে, নেই এই বয়সে। তার মানে পৃথিবীর প্রত্যেকটা দেশ, চায়নার মতো রাষ্ট্র, তাকে নিজস্ব বিমান দিয়ে তাকে নিয়ে সম্মানিত করেছেন। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটা রাষ্ট্র, কি আছে বাংলাদেশের? কি দরকার? তাকে সম্মানিত করেছে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের যেই লিডারশিপ দিয়ে, তার তো টাকা পয়সার চাহিদা নেই। আপনি দেখেন প্রত্যেকটা দলের তার নিজস্ব একটা লিগেসি আছে, নিজস্ব একটা ম্যান পাওয়ার আছে, যাদেরকে সে খুশি রাখতে হয়। এই জন্য টেন্ডার ড্র করতে হয়, বড় বড় প্রজেক্ট করতে হয়, কারণ তার নেতাকর্মীরা খেতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কি ম্যান পাওয়ার আছে? নাই। তাদেরকে টাকা টেন্ডার ড্র করতে হবে, তাদের জন্য বড় বড় প্রজেক্ট হাতে দিতে হবে। ডক্টর ইউনূসের কি নিজস্ব কোনো টাকা পয়সা দরকার আছে? আর কত টাকা লাগবে? ওনার ছেলেকে, মেয়েকে, বউকে আমরা কিছু জানি না কিন্তু আসলে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের যে প্রধান হয়েছেন, বাংলাদেশ সম্মানিত হয়েছে। ডক্টর মোহাম্মদ যে 3-0 যে বইটা, যে পলিসি, যে 3-0, যে কার্বন ডাইঅক্সাইড জিরো, তারপর হচ্ছে এই বেকারত্ব, দারিদ্রতা জিরো, বেকারত্ব জিরো, এটা পুরো পৃথিবী গ্রহণ করেছে। পুরো পৃথিবী গ্রহণ করেছে। আপনি চিন্তা করেন, বাংলাদেশের নরেন্দ্র মোদী ভারত এই উপমহাদেশের সেরা একজন নেতা। ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য 3-4 মাস আগে লিয়াজ করতে হয়। এই যে বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদী তার বাহিনী নিয়ে বসে আছে, রাজা দরজা খুলে তার বাহিনী এসে ঢুকেছে। চিন্তা করতে পারেন আপনি? দিস ইজ কল্ড বাংলাদেশ। বাংলাদেশের প্রধান যার একটা পোস্ট রিটুইট করে ইলন মাস্ক, আপনি চিন্তা করতে পারেন? হু ইজ হি? আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে আন্তর্জাতিক খেলায় নিজেকে জড়িয়েছে, আপনি দেখেন। আমি একটু আগে আপনাকে বলেছি, চায়না, আমেরিকা, দুই পরাশক্তিকে সে কীভাবে ব্যালেন্স করেছে। সবাই বলে উনি আমেরিকার পৃষ্ঠপোষকপ্রাপ্ত প্রধান। আমেরিকার পৃষ্ঠপোষকপ্রাপ্ত প্রধান হলে তিনি চায়নাকে কেন তিস্তার মহাব্যারেজটা দিয়েছে? চায়নাকে কেন হসপিটাল দিয়ে চায়নাকে বলেছে তুমি তোমার জায়গাটা তুমি চাচ্ছ তো, এটা তোমাকে আমি এটা দিলাম। চায়না কেন চাচ্ছে? তিস্তা ব্যারেজটা যদি সে পায় তাহলে সে ভারতকে চিকেন নেককে এখানে কন্ট্রোল করতে পারবে। তাকে খুশি করলো। আবার আমেরিকাকে খুশি করার জন্য আমেরিকা তো একটা ঘাঁটি যাচ্ছে, রাইট? আমেরিকাকে যে মানবিক করিডোর বলে, যে মানবিক করিডোর দিয়ে আমেরিকাকে বললো যে তুমি যে রাখাইন যে আর্মি, তাদেরকে খুশি করে তুমি সেখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করতে চাও, করো, বাট আমার পার্বত্য চট্টগ্রাম তোমার এখানে অংশ হবে না। আমেরিকাকেও খুশি রাখলো। এই যে ব্যালেন্স, এটা কি কেউ করতে পারবে? যারা যোগ্য তাদেরকে নিয়ে এসে প্রধান বানাচ্ছে। তার তো দলীয় নেতাকর্মী লাগবে না যে আমার দলের লোকদেরকে বানাইতে, তার তো কোনো দল নেই। সে চাইবে যোগ্য যারা। আজকে ব্রেন ড্রেন কেন হচ্ছে সমাজে আমাদের?
আমাদের মেধাবীরা কেন চলে যাচ্ছে? কারণ সে মূল্যায়ন পাচ্ছে না। রাইট। বলে যে দেশে মূল্যায়ন পায় না সেখানে মূল্যবান মানুষ তৈরিও হয় না। আমাদের মেধাবীরা চলে যাচ্ছে, ইনভেস্টমেন্ট ভিডার যে প্রধান তাকে নিয়ে আসছে সিঙ্গাপুর থেকে, এভাবে করে ইরেকশনের প্রধান ওই কি বলে যে যিনি আমাদেরকে এইটা নিয়ে আসছে, এটা কি বলে আপনার ইলন মাস্কের যে স্টার্লিং নিয়ে আসছেন, রাইট। ডক্টর ইমাদুর রহমান ইরেকশনের উনি হেড অফ কর্পোরেট ছিলেন, তাকে নিয়ে আসছে, নিয়ে এসে আমাদের এইতে আপনার স্যাটেলাইটের প্রধান বানিয়েছে মেধাবীদেরকে নিয়ে এসে। তার মানে আমাদের দেশে আপনি দেখেন আমাদের দেশে এত বিদ্যুৎ উৎপাদন হয়েছে, সকল সরকারের আমলে বাংলাদেশের লোডশেডিং থাকতো, এমন কোনো লোডশেডিং আছে? নাই। আছে? রমজানে আপনি দেখেছেন কোনো কিছু বড় ধরনের এই ক্রাইসিসে পড়েছে? পেঁয়াজ আমরা দেখছি 1000 টাকাও হয়েছে, কিন্তু সেটি হয়েছে কেন? তার মানে চাইলে বাংলাদেশকে পরিবর্তন করা সম্ভব, আর সেটা করতে হলে তাবেদারি ছাড়তে হবে।